বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে নাস্তিকার মুরতাদ বানাইতে চেয়েছে, বেহায়া বানাইতে চেয়েছে। আমরা পাহারাদারি করেছি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে, শিখা চিরন্তন জ্বালায় এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে। দুলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে শাইখুল হাদিসের নেতৃত্বে। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, উলামায়ে দেওবন্দ পাহারাদারি করেছে খতিব উবাইদুল হকের নেতৃত্বে। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, আমরা পাহারাদারি করেছি শাপলা চত্বরে রক্ত দিয়ে আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে। শেষ কথা আপনাদেরকে বলবো, ভালো করে শুনে রাখবেন। এই দেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে, সংস্কৃতির নামে বাবার মূর্তি স্থাপন করে দেশটাকে যখন মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, 2021 সালে কারাবরণ করে জুনায়েদ বাবুলের নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আজকে শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের বুকের উপর যারা চালিয়েছিল, বাংলাদেশটাকে এমন ভাবে পতন হয়েছে, কোন মসজিদের ইমাম তাদের সমর্থনে ছিল সেইটা পর্যন্ত বিদায়। সুতরাং এই পতনের পরে এই বাংলাদেশ আমরা পাহারাদার, ইসলামেরও পাহারাদার, দেশেরও পাহারাদার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মনে রেখেন। আজকে আমার দেশের মেয়ে প্রেম করেছে ভারতের সাথে, ঘোষণা করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা তখন বাধার সৃষ্টি করেছি। বাবার মেয়ে যখন প্রেম করে, বোনে যখন প্রেম করে, ভাই আর বাবা কি করে? বাধা দেয়, আমরা বাধার সৃষ্টি করেছি। এরপরে দেখলাম মেয়েটা ভাগ্যে চলে গেছে। ভাইগা যখন চলে গেছে তখন আমরা বলতেছি আমাদের মেয়েকে ফেরত দাও। যদি ফেরত না আসে আমাদের থেকে তীর্য পড়তে হবে। বাংলার মাটিতে কোনদিন আর পা রাখতে পারবে না। সেই পরাজিত শক্তির বাংলার মাটিতে উত্থান হবে না। পরিষ্কার কথা বলে দিলাম, এই দেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ করতে কে কে প্রস্তুত হাত উঠে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জীবনে রক্ত দিয়েছেন অনেক, মার্কার জন্য রক্ত দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন, দেশের জন্য রক্ত দিয়েছেন। যুবক ভাইদেরকে আহ্বান করব, আসেন জীবনের শেষ রক্ত দিতে চাই বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য।